আজকে আমি টাংরি মশলা করছি। তো টাংরি মশলা করার জন্য আমি প্রথমে নিয়েছি কিছু ধনে পাতা, এটা ফ্রেশ ধনে পাতা নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ। এর মধ্যে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এটা আমি গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ড করে নিচ্ছি, ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি একদম ফাইন পেস্ট বানিয়ে নিলাম। ভালো করে পেস্টটা করতে হবে। এটা হয়ে গেছে পেস্টটা করা। এবার আমি এটা খুলে নেব। টাংরি ভুনাটা করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমি তেল অ্যাড করে দিলাম। এখানে আমার সরষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দেব, যেমন ছোট এলাচ, লবঙ্গ, অল্প আছে আপনার কালি মির্চ আছে, আর একটু ছোট টুকরো দালচিনি, আর একটা তেজপাতা। এই সমস্ত গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমার গরম মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ আরও এটাকে কষে নেব বা ফ্রাই করে নেব, যতক্ষণ না মানে আদার গন্ধটা চলে না যায়। আমার আদা রসুনটা কষা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দেবো আপনার লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো দেবেন। তারপর আমি এতে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিয়ে দেবেন, যে যেমন মশলা খান। কেউ হালকা মশলা পছন্দ করে, কেউ বেশি করে। তো আমি আমার হিসাবে দিয়ে দিলাম। মশলাটা আপনারা একটু দেখে নেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব গরম মশলা। গরম মশলা সবাই বিভিন্ন ধরনের খায়, আমি এই সানরাইজের গরম মশলাটা বেশি পছন্দ করি। এই ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে। তো এতে আমি গরম মশলা অ্যাড করে দেব। আর নুনটা দেওয়া বাকি ছিল, তাই লবণটাও অ্যাড করে দিলাম। লবণটা আপনারা টেস্ট মতো দেবেন। তারপর আমি আরেকটু এটাকে কষে নেব। আমার এই মশলাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি যে টাংরিটা সিটি মেরে রেখেছিলাম, মানে একটু সিদ্ধ করে রাখা হয়েছে, এবার এই টাংরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। এর মধ্যে আমি টাংরিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর একে ভালো করে আমি মিক্স করে নেব। আমার এটা হয়ে গেছে। এবার আমি একে একটু ফ্রেশ ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমার এই টাংরি মশলাটা রেডি হয়ে গেছে। একে 2 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটাকে বন্ধ করে দেবো। আপনারা কে কে টাংরি মশলা খেতে ভালোবাসেন কমেন্টসে অবশ্যই জানাবেন।